নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে এই কালীগঞ্জের ঘটনাতেও হয়তো দেখা যাবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্ষতিপূরণ ঘোষণা করে দেবেন, একটা টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার কিংবা পুরো ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করবেন। আর ঘটনার ঠিক দুদিন পরে সেটাই ঘটলো। না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাননি কিংবা নিজে টাকার বা ক্ষতিপূরণের কোনো কথাও বলেননি, কিন্তু যেটা দেখা গেল যে তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি এদিন সেই নিহত কালীগঞ্জের বালিকা তমান্নার মায়ের কাছে হাজির হলেন, তমান্নার পরিবারের কাছে হাজির হলেন এবং এ কথা সে কথা বলার পর যথারীতি নিজের ফোন নাম্বার দেওয়ার নাম করে আস্তে করে তার টাকা দেওয়ার কথা বলে ফেললেন, ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে ফেললেন যে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব তিনি সেটা করার চেষ্টা করছেন। আর এই কথাটা শোনার পরেই, এই ক্ষতিপূরণ দেওয়ার কথাটা তমন্নার মায়ের কানে যেতেই তিনি রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং রীতিমতো ক্যামেরার সামনেই তৃণমূলের এই ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে একেবারে চরম অস্বস্তির মুখে ফেলে দিলেন, বলতে গেলে অপমানই করে ফেললেন। আর সেই ঘটনাটাই কিন্তু পুরোপুরিভাবে ক্যামেরাতে ধরা পড়ে গেল। আর এই ঘটনায় ঠিক কি ঘটলো বন্ধুরা ছোট্ট করে দেখুন। এই বুকে একেবারে এই মাঝে লেগেছে। কোথায় আপনি দেখেছেন আমার মায়ের এই বুকে লেগেছে? আমার মায়ের এই বুক খুলে চলে গেছে। আমার মায়ের এখান থেকে কেটে এইটুকু লেগে আছে। আমি নিজে হাতে দেখছি, ওই বোমা কেন উদ্ধার হলো না আমি জানতে চাই কেন ওই বোমা উদ্ধার হলো। আবার বড় পুলিশ সে বলছে আমি বড় পুলিশ, কিসের বড় পুলিশ হইলো সে জানে, আগে থেকে ওয়ার্নিং দিয়ে আছে, ওর বাবা ছিল না বাড়িতে, ওর বাবা বাড়িতে ছিল না, আগে থেকে ওয়ার্নিং দিয়ে আছে। ওই মুলান্দি জিতলি সিপিএম কে একবারে ফেলিয়ে দাও, এইরকম। আপনি ভালো বলি দুনিয়ার সবাই ভালো না, হয়তো আপনি নেতা, আপনি ভালো, যাই হোক আপনি ভালো, দুনিয়ার সবাই ভালো না। এইখানে সেই যে মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে, মেয়েটা ভোট এসে চাইতে এসেছে, ভোটের আগে তো আসে সবাই, এমনি করে দেখাচ্ছি। আমার মেয়ে, আমার তামান্না দেওয়ারি দেখতে গেছে, আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি, আমরা অন্য পার্টি। আমার মেয়ে কি দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছি, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে লিজেছি, হ্যাঁ টেনে ওইখানে লিজেছি। আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, এইরকম ছোট আমাকে করবেন না। আমার কিন্তু আমি আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ দেওয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন টাকাই নিচ্ছে না আমাদের কাছে, কারোর কাছে। আমি যাবো, ওরা বাচ্চাটার আমি যেখানে মাটি দিয়েছেন আমি এইখানে। আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে আসেনি, দুনিয়াকে দিয়েছে তার কানে পৌঁছাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল। সে জিতে গেল বলি, সে তার জন্য আমার মেয়ে চলে গেল। সে একবার এখন পর্যন্ত আসলো না যে মা কোনো কিছু তার নাই, কেন সে আসতে পারবে না, তার আসার ক্ষমতা নেই। সে জানে যে আমাদের ইশারাতে এই কিছু হয়। আজ গাওয়াল আনোয়ার বেরিয়েছে আমাদের এই হইতে আমি যাই দেখা করতে এসেছিলাম, মানুষ হিসাবে দেখা করতে এসেছি। আমি একটা রাজনৈতিক সংগঠন করি, সেখান থেকেও আছি। আমি আমার জীবের খুব কষ্ট পেয়েছি, কষ্ট পেয়েছি বলে আমি কষ্ট পেয়েছি বলে আমি কোটা থেকে কলকাতা এখান থেকে সামনে না 150 কিলোমিটার আমি এসেছি, আবার আমাকে 150 কিলোমিটার ফিরে যেতে হবে। আবার কোনো কাজ নেই, শুধু আপনার সঙ্গে দেখা করবো বলে মানসিক কষ্ট।
তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিজে ক্ষতিপূরণের কথা বলেননি, কিংবা তিনি ক্ষতিপূরণ দেওয়ার জন্য কালীগঞ্জেও যাননি, কিন্তু তার দূত ঠিক দুদিন পরেই ঘটনাস্থলে পৌঁছে গেল, নিহতের পরিবারের কাছে কিন্তু পৌঁছে গেল এবং পৌঁছে গিয়ে মানবিকতার আড়ালে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টাটা কিন্তু ঠিক করে ফেলল। এবং ধরা পড়তেই যেটা দেখা গেল যে তিনি নিজেকে এই বলে বাঁচানোর চেষ্টা করলেন যে তিনি শুধুমাত্র রাজনীতি করেন না, তার পাশাপাশি তিনি নাকি একটি স্বেচ্ছাসেবী সংগঠনও চালান। তো সেই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকেই নাকি এই ক্ষতিপূরণ দেওয়ার কথা তিনি ভেবেছেন কিংবা ভেবেছিলেন। কিন্তু সময় পাল্টেছে, বাংলার মানুষ কিন্তু ধীরে ধীরে জাগছে। আর যে ঘটনাটা আমরা আরজি করের ক্ষেত্রে দেখেছিলাম, যে আরজি করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ দিতে গিয়ে কী ধরনের অস্বস্তির মুখে পড়েছিলেন, কী ধরনের চরম অপমানের মুখে পড়েছিলেন, ঠিক একই ঘটনার যেন জেরক্স কপি এদিন কালীগঞ্জে দেখা গেল। ভাগ্য ভালো যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে হাজির হননি, আর সেই সঙ্গে তিনি ক্ষতিপূরণের কথাটাও বলতে যাননি। তো সেই জন্যই কি তাহলে এই হুমায়ুন কবিরকে দিয়ে তিনি দূত হিসাবে পাঠিয়ে এই ক্ষতিপূরণটা দেওয়ার চেষ্টা করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পেরেছিলেন যে এই ঘটনায় তিনি যদি নিজে হাজির হয়ে গিয়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন তাহলে তাকে অস্বস্তির মুখে পড়তে হবে? কেননা এর আগে তিনি 2-3বার কিন্তু এই ক্ষতিপূরণের খেলা খেলতে গিয়ে ধরা পড়ে গেছেন, অস্বস্তির মুখে পড়েছেন, চরম অপমানিত হয়েছেন। আর সেই কারণেই এই যে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়ে এই ক্ষতিপূরণের প্রস্তাব পাঠানো হলো কেনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বন্ধুরা। কেননা তমন্নার মা বাবা, তমন্নার পরিবার কিন্তু এরই মধ্যে পুলিশের তদন্ত নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে যে এফআইআরে 24 জনের নাম দেওয়া হয়েছে, 24 জনের নাম রয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ মোটে 5 জনকে গ্রেফতার করতে পেরেছে। আর তার থেকেও যেটা বড় কথা, এদিন যেটা তমন্নার মা প্রশ্ন তুললেন যে এলাকায় যিনি জিতেছেন, উপনির্বাচনে যিনি জিতেছেন, অর্থাৎ তৃণমূলের বিধায়ক আলিফা আহমেদ, তিনি কেন একবারও হাজির হলেন না? তিনি কেন তার সমবেদনা জানাতে সেখানে হাজির হলেন না? তার বদলে কেন ডেবরার এই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সেখানে পৌঁছতে হলো? এই প্রশ্নটা যখন তোলা হয়েছে তখন কিন্তু হুমায়ুন কবির জবাব দিতে পারেননি। তিনি কিন্তু চুপ করে থেকেছেন, তিনি কিন্তু সেখান থেকে মানে কেটে পড়ার চেষ্টা করেছেন। আর কেটে পড়ার পর যখন মিডিয়া তাকে ছেকে ধরেছে তখন তিনি ঠিক কী জবাব দিয়েছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। কোনো কর্মসূচি নয়, আমি একজন মানুষ হিসাবে এসেছি। এটা মানবিকতার বিরুদ্ধে অপরাধ, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে সে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি। They should raise their voice. Everyone should raise their voice against the বোমা, illegal pistol, হ্যাঁ, বোম যেগুলো মারে, আমি জানি এগুলো। প্রত্যেকটা মানুষের each and everyone should raise their voice. তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে এদিন কিন্তু তৃণমূলের এই ডেবরার বিধায়ক রীতিমতো ধরা পড়ে গিয়ে, ক্ষতিপূরণ দিতে গিয়ে, টাকা দিতে গিয়ে ধরা পড়ে গিয়ে পালিয়ে বেঁচেছেন। তিনি কিন্তু কোনো মতে পালিয়ে নিজের মুখ রক্ষা করেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষতিপূরণের খেলা, যেটা কিনা বিরোধীদের কথা, সেই ক্ষতিপূরণের খেলা যে আর কাজ করছে না, শুধুমাত্র হিন্দু সম্প্রদায় বলে নয়, এখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও যে এই ক্ষতিপূরণের খেলার পেছনের খেলাটা বুঝে গেছেন, সেটা কিন্তু এই যে নিহত বালিকা তমান্নার মা কিংবা তমান্নার পরিবার, গ্রামবাসীরা, তাদের এদিনের যে প্রতিক্রিয়া, তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে, সেই প্রতিক্রিয়া কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এখানেই কোথাও যেন একটা আশার আলো বাংলার মানুষ, বাংলা কিন্তু দেখতে পাচ্ছে যে ভবিষ্যতে হয়তো এই যে ক্ষতিপূরণের খেলা, সেই খেলার বদলে সত্যি সত্যি প্রশাসন তার নিজের দায়িত্বটা, নিজের কর্তব্যটা পালন করবে। আর নিজের কর্তব্য, নিজের দায়িত্বটা যদি প্রশাসন পালন করে তাহলে তো মুখ্যমন্ত্রীকে ক্ষতিপূরণের খেলা খেলতে হয় না। কিন্তু বাঙালি হিসেবে আমাদের দুর্ভাগ্য বলুন, সৌভাগ্য বলুন, সেই ক্ষতিপূরণের খেলাই কিন্তু এতদিন ধরে খেলা হয়েছে, যদিও সেই ক্ষতিপূরণের খেলা কিন্তু এখন লাগাতার ধরা পড়ছে এবং ধরা পড়ার পর কিন্তু তৃণমূলের নেতা নেত্রীদের চরম অস্বস্তির মুখে পড়তেও হচ্ছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।